বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর ট্যুরিস্ট ভিসার কার্যক্রম চালু করেছে ভারত সরকার। প্রাথমিকভাবে ৫টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভিসা দেওয়ার জন্য ভিসা আবেদন নেওয়া হচ্ছে। ৫ আগস্টের আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৮ থেকে ১০,০০০ যাত্রী যাতায়াত করত। পরবর্তী সময়ে তা ১৫০০ থেকে ২,০০০-এ নেমে আসে। এ বিষয়ে সর্বশেষ জানতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি ও ইমিগ্রেশনের সর্বশেষ অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি বুশরা, আপনি যেমনটা বলছিলেন, আসলে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, এই বন্দরে ক্রমশ আমদানি রপ্তানি কমতে শুরু করেছে। গতকাল যেরকম ভারত থেকে 228টি পণ্যবাহী ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে, বাংলাদেশ থেকে ভারতে 92টি পণ্যবাহী রপ্তানি ট্রাক ভারতে প্রবেশ করেছে। তা আসলে ব্যবসায়ীরা বলছে ক্রমশ বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কমছে, যেহেতু এই বেনাপোল স্থলবন্দরে ফল আমদানি অনেকটা কম হয়েছে। পাশাপাশি বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে যে মাছ আমদানি করতো সেটিও আপাতত বেনাপোল বন্দরে সেটা বন্ধ আছে বলে যেটা ব্যবসায়ীরা জানাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছে যে বেনাপোল স্থলবন্দর আমদানি রপ্তানি ক্রমশ বাড়াতে হবে, নাহলে সরকার একটি বিপুল অঙ্কের রাজস্ব ঘাটতি হবে বলে যেটা আশঙ্কা করছে কাস্টমস কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা। তবে ট্যুরিস্ট ভিসা, বেনাপোল স্থলবন্দর ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ আগামী 12 থেকে 13 দিনের মধ্যে যাত্রী যাতায়াত দুই দেশের মধ্যে করলে হয়তো রাজস্ব বৃদ্ধি পাবে। ইমিগ্রেশন সূত্রে যেটি আমাকে ওসি জানিয়েছেন যে ইমিগ্রেশনের ডেস্ক সংখ্যা বাড়ানো হয়েছে। এখানে যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য, অর্থাৎ ট্যুরিস্ট যাত্রী যারা আসবেন এবং এখান থেকে ভারতে যাবেন তাদেরকে সেবা দেওয়ার জন্য ডেস্ক সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা প্রস্তুত আছি। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর থেকে। বুশরা। নাসির, আপনাকে ধন্যবাদ।